যাও কালান্তে যাবে ও চাম্পাই নগরে আনতে যাবে মা গো চাম্পায় না ওরে আজ যাও কাল আনতে যাবে মা গো চাম্পায় না শুনিলে মা বেহুলা চাইব না গো ওরে শ্বশুরকে দেখো বাবা বলে মা গো শাশুড়িকে দেখো মা আজ শ্বশুরকে দেখো তোমার কথা বলে মা পালন করব শাশুড়িকে দেখো মা আমি তোমার কথা সব পালন করব মাগো ওরে পরের দেশে যাচ্ছ মা বেহুলা পর মানিয়ে দেখো আজ পরের দেশে যাচ্ছ মা বেহুলা পর মানিয়ে দেখো মনে সাল দিলার পেলে বাহলে হচ্ছে না গেলা রে না ও মা ও জাননি গা ও মা আজ তোমার কাছে বুঝে আমি বড্ড ভার হয়ে না মা না আজ তা না হলে এত অল্প সময়ে তুমি কেন আমাকে পর করে দিলে মা গো ওরে মা বেহুলা ও মা আজ তোর মতন যখন উপযুক্ত বয়স আমার হয়েছিল এরূপ ভাবে আমার পিতা মাতাও যে তোর পিতার হাতে আমাকে তুলে দিয়েছিল মা প্রত্যেকটি নারীর জন্ম হয় আর একটি পুরুষের হাত ধরে তার পিতা মাতাকে পর করে ওই পরের মা বাবা মাগো আজ জন্মের পর থেকে তোমার হস্তে ছাড়া আমি খাইনি মা আজ তোমার কোলে ছাড়া কখনো ঘুমাইনি আজ তবে তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো মা ওরে মায়ের পায়ে প্রণাম দিয়ে বেহুলা বিদায় ও হইল গো মায়ের পায়ে মায়ের পায়ে প্রণাম দিয়ে গো বেহুলা বিদায় হইল ওরে মায়ের পায়ে প্রণাম দিয়ে গো বেহুলা বিদায় ওরে বিদায় দাবি বিদায় দাও মাগো যাইব স্বামীর ঘরে ওরে বিদায় দাবি বিদায় দাও মাগো যাইব স্বামীর একদম রাজপুত্র দেখা যাচ্ছে আশীর্বাদে করো মাগো তুমি তা কি জানো সুখে ওরে ওই আশীর্বাদে করো মাগো তুমি ও তাকে শিকার ওরে আশীর্বাদ করি মা বেহুলা তাকে সীতার সিঁদুর তোমার আশীর্বাদ করি মা বেহুলা হাতে হাতের আশীর্বাদে করো মাগো তুমি তাকে হাতের শাখা ওরে ওই আশীর্বাদে করো মাগো তুমি তাকে হাতের মাগো আশীর্বাদ করো মা ওরে আশীর্বাদ করি মা বেহুলা থাকে হাতের চাকা তোমায় এই আশীর্বাদ করি মা বেহুলা কই অতি সুখে বিদায় মা বিদায় প্রণাম দিয়ে বেহুলা বিদায় বিদায় জাননী বিদায় মা আমাকে ছেড়ে চলে গেল।
আমি তো আছি। সবাই চলে যাবে বেহুলা, আমি তো তোমার সঙ্গে আছি বেহুলা, আমি তোমার সঙ্গে আছি বেহুলা। আজ তোমাকে একটা কথা বলতে চাই বেহুলা। আজ এই বিবাহের শুভ লগ্ন মুহূর্তে আজ তুমি আমাকে একটা কথা দাও, আজ আমরা জীবনে যদি একসাথে বাঁচতে না পারি তবে একসাথে আমরা মরতে পারবো। আমি তোমার সঙ্গে কথা দিলাম বেহুলা, আমি তোমার সঙ্গে কথা দিলাম বেহুলা। তবে স্বামী গো, চলুন এবার আপনার পিতার দেশে আমরা ফিরে যাই। মনে স্যার ঝিলিয়ার পে লুবা হান্ডালি সেটা গ্যালারি না স্যার অপোজিটিভ প্লেয়ার চোখে পানি দেখলে এমনি চলে আসে পানি হিসাব করি যাবে তুই যে বলে নিশ্চয়ই নিমিয়ে এই তো একবার তোমার চরণ আমি প্রণাম করি জননী, একবার তোমার চরণ আমি প্রণাম করি জননী। তুষাইগার আলী একবার বলো জননী, আমায় তুমি কেন ডেকেছো জননী? কি চলে গেল বাবা জননী, তোমার সাত দড়ি বাড়ি থেকে আমার ঠাই হয় না জননী। ওই বাসের ঘরে গেলে তুমি আমায় পাবে না জননী। বাসের ঘর নেই আমার জন্য, জমের ঘর জননী। ওই বাসের ঘর নেই আমার জন্য, আমার জননী। খাই আজ তোমাকে তো যেতে হবে বাবা। ওই বাসর দেখে ওমা প্রাণ আমার কাছে যাও আবার ওই বাসরে গেলে মাগো কি জানে কি বলিব আসরের কথা মাই ও বাসরি দেখে ঘরে মাথা মামা কি বলবো বা তোরের কথা মা আর কি বলবো বা আসরের কথা মাল ও বাসর দেখে ও ঘরে মাথা মামা আবার ওই বাসরে গেলে মা গো কি জানে কি বলো জননী। আজ দেখতে দেখতে আমি 6-6টি সন্তান কালিদার জলে বিসর্জন করে তোকে নিয়ে আসি গিয়ে বেঁচে বাবা। তবে বলতো ওই বাসের সাথে গমন করতে যেতে কি তোর ওই প্রাণে ভয় লেগেছে? পুরুষ কুলে যখন আমি জন্ম নিয়েছি জননী, বর্ষের সূর্য আমার গমন করতে হবে জননী। তারপর আমি বলতে চাই জননী, এই বর্ষের সূর্য আমার জন্য সুমঙ্গল নাই জননী, এই বর্ষের সূর্য আমার জন্য ওই প্রাণে কি বাজার আছে মা, ওই প্রাণ প্রাণী বসানে বাধা মা প্রাণে কি বাজার আছে মা, ওই প্রাণ প্রাণী বসানে বাধা মা। আবার ওই বছরে গেল মাগো পুত্র আমি পারবো না তোকে হারিয়ে গিয়ে বেঁচে থাকবে না। আমার মনে হয় 6 পুত্র সপ্ততরী কালীধর জলে বিসর্জন গেছে, আর তোমার শেষ পুত্র বালাই লক্ষিন্দার এই চম্পানগরের শেষ প্রদীপ হইতে ওই বাসর ঘরে নিবে যাবে জননী। তুমি বুঝতে পারছো না?
আজ তোর পিতা তোর জন্য যে সুমঙ্গলের ব্যবস্থা করে দিয়েছে, খালি তবে বাবা ওই তুমি- বাসর ঘরে তুই একা যাবি না ও, বাবা। আমার সঙ্গে কে যাবে জননী? তোমার সাথে তোমার জীবন সঙ্গিনী মা বেহুলা, সেই মা বেহুলাও তো একবার তোমার সাথে বেহুলাকে তুমি যাবে। ডেকে দাও জননী। বেশ বাবা। একবার বেহুলাকে তুমি ডেকে দাও জননী। জননী মাতা তব চরণের শত শত কোটি প্রণাম মাগো। আজ তুমি আমার কিসের জন্য ডেকেছো জননী? রে বেহুলা, আজ তোমাকে কেন দেখেছি জানো মা? ডেকেছো আজ মা? এই মুহূর্তে আমার এই প্রাসাদ পরিত্যাগ করে একটিবার তোমাকে যেতে হবে সাতলি পর্বতে নির্মল লহর বাসর ঘরে। ও মা, আজ তুমি আমাকে কেমন কথা শোনালে জননী গো। মা গো, আজ তোমার বাড়িতে হাজার হাজার ঘর থাকতে হাজার হাজার দাস দাসীর জায়গা হয়, অভাগী বেহুলার জায়গা তোমার পদতলে হবে না মা। আজ তোমার অভাগী বেহুলার জায়গা হবে না মা গো। রে বেহুলা, ওই কোন দোষেতে যাব মা গেলো আর বাসর ঘরে গো। ওরে ও কি দোষেতে ও যাব মা গো আমি হলো আর বাসর ঘরে। ওরে ও কোন দোষেতে ও যাব মা গো আমি হলো আর বাসর ঘরে। না মানা মা গো। আরে কোনো দোষের দোষী নাই রে বেহুলা, ও দোষ করেছি। আবার কোনো দোষের দোষী নাই রে বেহুলা, ও দোষ করেছি। আরে তুমি যদি গুণবতী মাগো, ও যাবে বাসর। আবার তুমি যদি গুণবতী মাগো, ও যাবে আজ তোমার বাড়ি সব কি কথা বলছো মা গো। বলো বেহুলা। মা গো, আজ তবে বাসর ঘরে কি আমি একা যাবো জননী? ওরে না রে বেহুলা না, তবে? আজ ওই বাসের সোজা গমন করতে কেন তুমি একা যাবে? তোমার সাথে আমার পুত্রও যে যাবে। আজ তো আপনার ছেলেকে একটিবার ডেকে দিন না মা। দিব কোথায়? কোথায় রে বাবা লক্ষ্মীন্দর? আয় বাবা আয়, আয় তোকে চার হাত আমি এক করে দিব রে। দেখো মা, ওরে ওরে বেহুলা, আজ আমার মা বলা ধন চোখের কুটো দিলাম তোমার হাতে, সারা নিজে থাকবে তুমি মোমের বাতি জ্বালিয়ে। তবে ঠিক আছে মা। বেশ তো জননী, একবার যাবার বেলায় তুমি আমাদের বিদায় করে দাও জননী। আরে ও জাগো জামা, যা আরে ও কথা বল, আর বাসরে ঘরে জাগো জামা। হ্যাঁ জননী, মাগো বলো আর বাসর, ওরে জাগো জামা বেহুলা চোখে গো, বলো আর হ্যাঁ মা, আমরা যাবো মাগো। তবে বাসরে কেমন করে থাকবো মা বলে দাও জননী। ওই বছরের আমি যদি থাকতে শুনছি আর আরে ওই বাসরে যাবি যদি বেহুলা, ও থাকবে হুজি। আবার মনটা যাতে বড় দিবাত, ও থাকবে হুজি। তুমি সত্যি গুণবতী একমাত্র ভরসা। আরে তুমি যদি গুণবতী মাগো, ওই একমাত্র গো। আরে তুমি যদি গুণবতী মাগো, ওই একমাত্র গো। আমি সতী মা, আমি সতী মায়ের সত্যকন্যা মাগো। প্রতি বছর বুঝলি তো? বিদায় বিদায় নাথ, মা যে আমাদেরকে ছেড়ে চলে গেল,
আমার একটি কথা শোনো বেহলা। বলো স্বামী গো। মাতা পিতার নির্দেশ মতো বাসর সহ্য গমন করছি বেহলা। তুমি হয়তো জানো না বেহলা, ওই বাসর ঘরে গেলে তুমি নাল হয়ে যাবে বেহলা। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বেহলা, শত কোটি নাগ আমার দিকে চেয়ে আছে বেহলা। ওই বাসর ঘরে গেলে তুমি নাল হয়ে যাবে বেহলা। ওই বাসর ঘরে গেলে তুমি আমায় পাবে না বেহলা। আমি আমার মায়ের কাছে স্বামী না, আজ যদি বাসর ঘরে তুমি না যাবে, তবে কেন পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে আসলে? কেন অর্ধেক রাস্তায় এসে আমার সাথে এমন করতে পারো না? তুমি আমার সঙ্গে এই বাসর ঘরে চলো স্বামী গো। আমি ওই বাসরে না স্বামী না, ওই আমার বেহলা গুনাম ওগো আর প্রাণনাথ, বাসরের চারি পাশে শুধু নাগের ওই বাস না স্বামী না, এই আমার সঙ্গে চলো প্রাণনাথ, চলো স্বামী গো। আমি তোমার কাছে হাত জোর করছি স্বামী। বাসরের চারি পাশে দেখি শুধু নাগের ওরে না গো না না, কিনি না গো গো। ও আরে ও স্বামী, ও বলি যে আপনা, আরে ওই আরে বেউলার গায়ের ওই অলঙ্কারে না বেহুলা। সাটালা আগে গো। আমার না জানি না, ওগো আমার সঙ্গে চলো আমি যাবো না গো। ওই বাসরে। ওই আরে না স্বামী না, বাসরের চারি পাশে দেখি শুধু নাগের ওরে শোনো পতি, আমি সতী গো। তুমি আমায় বাঁচাতে পারবে না বেহলা। অতি হইলাম তো। ওই আরে ও পতি, ও হইলাম তোমার আমায় বাঁচাতে পারবে না বেহুলা। আমি স্পষ্ট দেখি। ও শাড়ির অঞ্চল ও ঝালক মারে আর বাসরে আরে গো। না স্বামী না, ওগো, আমি তোমার সঙ্গে চলো প্রাণনাথ, তুমি আমার সঙ্গে। ও যারে কালে ঘেরাবা আসর স্বামী না, বাসরের চারি পাশে দেখি শুধু নাগের ওরে কথা হতে দেখলেন না তো গো। এই স্বামী না, ওগো, আমার সঙ্গে চলো। আরে ও স্বামী, ও কোথায় চলে গেলো গো? ও সীতার সিঁদুর ও ঝালক মারে কাছের বাসর আরে গো। তুমি আমায় মনে ভুল দিচ্ছ বেহলা। আমার সঙ্গে চলো তুমি হয়তো সঙ্গ। আমার মনে ভুল দিচ্ছ বল বেহলা। তবু যে পিতা মাতার নির্দেশ আমাদের বাসর সজ্জা গমন করতে হবে বেহলা। এই বাসর সজ্জা গমন করতে হলে তোমার কিছু নিয়ম মানে চলতে হবে ওগো, বেহুলা। আজ তবে আমি কেমন করে এই বাসর ঘরে যাব আমাকে এই একটু বাসরে শিখিয়ে দিন। আমার পিতা চুলের সাকওয়ার হীরার ধার দিয়েছে বেহলা। একবার এইগুলাকে তোমার পার হয়ে যেতে হবে বাবা বেহলা। স্বামী গো, আপনার মতো স্বামী যার পাশে আছে, ওই ভগবান যার সহায় আছে, সে একটি কেন এমন শত শত হীরের ধারে চুলের শাখাও পার আরে হতে আমি পারে। তোমার পথ দেখে দিবে হলা, তুমি সেই পথ বেয়ে আমার সঙ্গে সঙ্গে তবে চলে তাই বেহুলা। চলুন সঙ্গ। একবার আসতে ফেলো আসতে ফেলো একবার তবে হলা তুমি আসতে ফেলো একবার ওরে আসতে ফেলি প্রাণনাথ আমি, আসতে ফেলি প্রাণনাথ আমি, ধীরে তুলি ওরে আসতে ফেলি পাও প্রাণনাথ আমি, আসতে ফেলি পাও প্রাণনাথ আমি, ধীরে তুলি। তাই তো বলি। চুলের সাকু দেখো হিলার ধরবে হলা, চুলের সাকু আমার হিলার ধরবে হলার পাউজা নৌকা। আবার চুলের সাকু দেখো হিলার ধরবে হলা, চুলের সাকু আবার হিলার ধরবে হলার পাউজা নৌকা। ওরে আমি যদি
যদি সত্যি হইল না তো হ্যাঁ বেহুলা। আমি যদি সত্যি হইল না তো কাটবে না মোর তাই তো বেহুলা। ওরে আমি যদি সত্যি হইল না তো আমি যদি সত্যি হইল না তো কাটবে না মোর আমার যে কেমন ধারা দেখো সত্যি বেউল তোমার কেমন ধারা আবার সত্যি বেউল তোমার বুঝবো বাসর তাই নাকি আবার কেমন ধারা দেখো সত্যি বেউল তুমি ওরে কেমন ধারা আবার সত্যি বেউল তোমার বুঝবো বাসর তাই নাকি ও সতী মায়ের সতী কন্যাই আমি সতী মায়ের সতী কন্যাই আমি ভয় রাখি না ওরে সতী মায়ের সতী কন্যাই আমি সতী মায়ের সতী কন্যাই আমি ভয় রাখি না স্বামী গো বেহুলা। আর সতী মায়ের সতী কন্যা ভয় রাখি না প্রাণে সতী মায়ের সতী কন্যা আমি যাইব বাসর ঘরে তাই তো বেহুলা। ওগো আজ তবে তোমাকে একটা কথা বলতে চাই বলো একবার কি বলতেছ বেহুলা? আসবার সময় আপনার পিতামাতা আমার পিতামাতা সবাইকে আমি প্রণাম করে এসেছি তাই তো করেছো তবে তোমাকে তো বাবা। প্রণাম করিনি স্বামী গো বেশ তো বেহুলা, তুমি তোমার মনের স্বাদ পূরণ করে নাও বেহুলা। একবার মনের সুখে তুমি আমার প্রণাম করে নাও বেহুলা। কথায় কাপড় দে বেহুলা। ঠিকই তো না এ কি দেখছি বেহুলা? তোমার মস্তকে এগুলো কি বেহুলা? একবার সত্য করে বলো বেহুলা, তোমার মস্তকে এটা কি বেহুলা? একবার সত্য করে বলো বেহুলা, তোমার মস্তকে এটা কি তাই বেহুলা? তো স্বামী গো আর যা কিছু ভাবতো সব তোমার মনের ভুল ধারণা না, বেহুলা। আমার মস্তকে কিছু নাই স্বামী গো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বেহুলা, তোমার মস্তকে এটা কি বেহুলা? এটি না বললে বেহুলা আমি তোমার সঙ্গে বাসর সহ্য গমন করবো না বেহুলা, বরং আমি মায়ের কাছে ফিরে যাবো বেহুলা। একবার সত্য করে বলো বেহুলা, তোমার মস্তকে এটা কি বেহুলা? হাই ভগবান আমার মস্তকে যে আমি মনুষ্যার ঘটপট ধারণ করেছি এটা বুঝে আমার স্বামীর নজরে পড়ে গেছে তবে আমার স্বামীর সঙ্গে যদি আমি মিথ্যা কথা বলি তবে আমার মহাপাপ হবে নরকে আমার স্থান হবে না ওগো আজ আমার মস্তকে কি আছে শুনতে চাও বলো বেহুলা। তবে শোনো স্বামী গো ওই এক দিবসে গিয়েছিলাম নদীর ঘাটে স্নান করতে আর সেখানে যে বাহ, আমার বাহ, বাহ, জগৎ বাহ। সাথে দেখা হয়েছিল তারপরে কি হয়েছিল বেহুলা? আজ আমার পদজল সেই মায়ের মস্তকে লেগেছিল আর সেই মা যে আমাকে অভিশাপ তোমার করেছিল। অভিশাপ দিয়েছিল বেহুলা। হ্যাঁ তারপরে বলেছিল কি করেছিল ওরে ওরে বেহুলা? বেহুলা তুই সত্যি যেদিন পতিলে বাসর ঘরে যাবি